যদি ইতিহাস মুছে না যায় তবে পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিও আমি ছিলাম সাকিবের সময়ে। গ্যালারিতে দর্শকদের হাতে এমন দুর্দান্ত ক্যাপশনের প্লেকার্ড নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে। সাকিবের প্রতি ভালোবাসা প্রদর্শনের এমন প্লেকার্ডের পেছনের গল্পই জানাবো আজকের ভিডিওতে। সর্বপ্রথম দিন প্রায় আপনার 55টা প্লে কার্ড লিখছিলাম। 55টার মধ্যে প্রায় আপনার 36 থেকে 37টা প্লে কার্ডই সাকিবকে নিয়ে লিখছি। তামিম এগুলো বিভিন্ন প্লেয়ার নিয়ে বসে সর্বোচ্চ গেলে 4 থেকে 5টা বিক্রি করছি। কিন্তু সাকিবের নাম যখন লিখি, যে সাকিবকে নিয়ে লিখলে দেখা যায় যে সবগুলাই চলে যায়, কিংবা লোকজনে আসে বলে যে সাকিবকে নিয়ে কিছু একটা লিখে দিতে, কিংবা মিস ইউ সাকিব, অথবা যদি ইতিহাস মুছে না যায় তাহলে পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিও আমি ছিলাম সাকিবের সময়ে। এরপর অনেকে লিখে সাকিব তুমি এক বিজয়ের নাম ভুলবে না, বাংলাদেশ তোমার অবদান। এগুলো এরপর লবণ ছাড়া তরকারি, সাকিব ছাড়া বিপিল, আরো অন্যান্য এভরিথিং অনেক কিছুই লেখা হয় সাকিবকে নিয়ে। সাকিব তো একটা ব্র্যান্ড, সাকিব একজন ব্র্যান্ড অ্যাম্বাসিডার বাংলাদেশের, বলতে গেলে ওর নাম যেখানেই লিখবে ওইখানেই চলবে। একটা প্লে কার্ড আসলে কত টাকা দিয়ে কিনতে পারেন? একশো প্লে কার্ড আসলে এটা তো আমরা স্টুডেন্টরা করতেছি, এটা আমাদের কোনো ফিক্সড কোনো ইয়াদ থাকে না। অ্যাজ ইউ উইশ, কেউ 100 দিয়ে যায়, আবার কেউ এমনকি সময় গেছে কেউ 500 দিয়ে গেছে। মানে সর্বনিম্ন করার ধরেন আপনার আমাদের কষ্ট ধরেন 30 থেকে 40 থেকে 50 টাকা, এরকম 40 থেকে 50 টাকা আমাদের কস্ট পড়ে। আসলে অন্য কার জন্য কি জানি না, যদি সাকিবের জন্য লিখে তার জন্য আমার সে যদি বলে যে আমি সাকিবের জন্য একটা প্লে কার্ড লিখবো, কিংবা আমার কাছে আমার যেই কস্ট খরচ সেটা লিখলেও আমি তারা দিব। কেন সে আমার যেই আমি যার আমার সবচেয়ে পছন্দের মানুষ সাকিব, ক্রিকেটের দিক থেকে সব দিক থেকে সে তো আমার আইডলই, শুরু থেকেই বললাম। তার জন্য যদি তার নামে কিছু লিখে নিয়ে যায়, তার কাছে যদি টাকা নাও থাকে, সে যদি আমাকে এসে বলে যে এই জিনিসটা আমি লিখে দেন, আমি অবশ্যই লিখে দিই। সাকিব ছাড়া আর কি কি রয়েছে আসলে আপনাদের প্লে কার্ডে লেখা? আমার আপনি প্লে যদি কার্ডে আমাদের একটু আছে, দেখাতেন। এই পাশে আছে এই যে আপনার সাকিব ব্যতীত গার্লফ্রেন্ড বলছে টিভিতে না দেখালে ব্রেকআপ। এরপর আপনার ওই যে লাভ ইউ তামিম। কোনটা নেবেন? সাকিব। সাকিব। এই যে আসলে দেখেন, এই যে অনেকক্ষণ পরে একটা বিক্রি করলাম, তাও সাকিব। সাকিব ছাড়া আসলে এই যে অনেকগুলো যে লিখে আছে সাকিব তামিম, বিভিন্ন হাস্যকর অনেক রকমের কথাই লিখে আছে, কিন্তু অলওয়েজ সাকিবেরটাই সবচেয়ে বেশি নেই। শতকরা 100%-এর 90%ই সাকিবেরটাই সেল হচ্ছে আমার কাছে। অন্য অনেক প্লেকার্ড তো ছিল, অন্য অনেক লেখা সম্বলিত প্লেকার্ড ছিল, আপনি কেন আসলে সাকিবেরটাই কিনলেন? সাকিব বলতে সাকিব আমার আইডল। সাকিব তোদের বিশ্বের সেরা প্লেয়ার, সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার। আর সাকিবকে মিস বিপিএলও সবই করে, মোটামুটি 50% মানুষ সাকিবকে অনেক মিস করে। সাকিবকে ছাড়া বাংলাদেশ টিম অসহায়। সাকিবের প্লেকার্ড দেখেছি, আপনি একজন তামিম ভক্ত নিশ্চয়ই, যেহেতু তামিমের প্লেকার্ড কিনেছেন, আসলে কেমন লাগছে? খুবই দারুণ এক্সাইটেড লাগতেছে আমার। আমি আসলে তামিম ইকবালকে অনেক পছন্দ করি এবং আমি তামিম ইকবালকে অনেক লাইক করি। সাকিব আল হাসানকে কি আসলে পছন্দ করেন না? করি অবশ্যই। সাকিব ভালো প্লেয়ার, নিঃসন্দেহে আমাদের দেশের সেরা অলরাউন্ডার এবং দেশের 1 নম্বর অলরাউন্ডার, কিন্তু আমি তামিম ইকবালকে ভালোবাসি। আমি ছোটবেলা থেকে সাকিবের খেলা দেখে বড় হয়েছি, সাকিব আমার আইডল। আমি চাই সাকিব আবার বাংলাদেশ টিমের সাথে যুক্ত হোক। দর্শক, যেমনটা শুরুতেই শুনছিলেন, যদি ইতিহাস মুছে না যায় তবে পরবর্তী প্রজন্মকেও জানিয়ে দিও আমি ছিলাম সাকিবেরই সময়ে। দুর্দান্ত একটা ক্যাপশনে ইতিমধ্যেই হয়তো এই প্লেকার্ডটি আপনারা স্টেডিয়ামে দেখেছেন, গ্যালারিতে দেখেছেন, তবে এর পেছনে যারা কাজ করছেন তাদের গল্পটাও শুনলেন। তারা আসলে সাকিবকে মিস করছেন, দর্শকরা সাকিবকে মিস করছেন, প্রত্যেকেই চান সাকিব যেন আবার জাতীয় দলে ফেরেন। অনেকেই হয়তো তামিমেরও ফ্যান রয়েছেন, অনেকে তামিমকেও জাতীয় দলে চান, তাদেরও প্লেকার্ড তারা লিখছেন এবং সাকিব তামিম একই সাথে আসলে জাতীয় দলে খেলবেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন, এমন প্রত্যাশাই তারা করছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।